নমস্কার বন্ধুরা, লেজি কুক কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজ খুব সুস্বাদু একটা চিকেন রেসিপি বানাচ্ছি, একদম অন্যরকমভাবে, খুব ঝটপট বানিয়ে নেওয়া যায় এবং স্বাদে তো অতুলনীয়। প্লিজ বন্ধুরা পুরো ভিডিওটা দেখবেন। এখানে 500 গ্রাম চিকেনের জন্য নিয়ে নিলাম 4টে মাঝারি সাইজের পেঁয়াজ, হাফ কাপের মতো রসুনের কুচি, 1 ইঞ্চি আদার টুকরো, 5 থেকে 6টা কাঁচা লঙ্কা, নিয়ে নিয়েছি 3টে টমেটো আর হাফ কাপের মতো দই, টক দই। এবার পেঁয়াজ কুচি করে নিয়েছি আর টমেটোও কুচি করে নিয়েছি। প্রথমে কড়ার মধ্যে পুরো চিকেনের পিসগুলোকে দিয়ে দিলাম। অবশ্য খুব ভালো করে ধুয়ে কিছুক্ষণ আমি জলের মধ্যেই রেখেছিলাম যাতে পুরো পরিষ্কার হয়ে যায়। এবার এর মধ্যে দিয়ে দিলাম টক দই, একে একে দিয়ে দেব আদা রসুনের পেস্ট, দেব পেঁয়াজ কুচি। মিক্সিতে আদা রসুন পেস্ট করার সময় বেশ কিছু টমেটো কুচিও আমি একই সঙ্গে পেস্ট করে নিয়েছিলাম। এবার দিলাম টমেটো কুচি, দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, প্রথমে 2টো কাঁচা লঙ্কা দিলাম, বাকিটা পরে দেব। এবার দিয়ে দেব স্বাদ মতো নুন, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, এখানে আমি প্রায় 1 চামচের মতো হলুদ গুঁড়ো দিয়েছি। 1 চামচের মতো কাশ্মীরি রেড চিলি পাউডার, দিয়ে দিলাম 1 চামচের মতো ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো। এবার দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো, একটু ঝাল লঙ্কার গুঁড়ো যেটা হয় সেটা হাফ চামচের মতো দিয়েছি। দিলাম 3টে তেজপাতা, দিয়ে দিলাম প্রায় হাফ চামচের একটু বেশি গরম মশলার গুঁড়ো, আর কিছু গরম মশলা, গোটা গরম মশলা আমি দিয়ে দিলাম। আর দিলাম খুব অল্প জয়িত্রী হাত দিয়ে ক্রাশ করে। দিয়ে দিলাম প্রায় 4 টেবিল চামচের মতো আমি তেল, সর্ষের তেল দিলাম। খুব ভালো করে মাখাতে হবে, বেশ সময় ধরে, ধরুন 5 থেকে 6 মিনিট এইভাবেই বেশ ভালো করে মাখিয়ে নেব যাতে পুরো মশলা চিকেনের মধ্যে ঢুকে যায়। খুব যখন তাড়া থাকে বাড়িতে, অথচ আমাদের ডিনার লাঞ্চ সারতে হবে, তখন তো মনে হয় এইভাবে করলেই বেশ তাড়াতাড়িও হয় আর খেতেও সুস্বাদু হয়। বন্ধুরা, আজকের এই রেসিপি কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানাবেন। এবার ঢাকা দিয়ে আমি এই অবস্থায় প্রায় 18 থেকে 20 মিনিট একটু রেস্টে রাখবো। 20 মিনিট এইভাবে রেস্টে রাখার পর গ্যাসে এইভাবেই কড়াটা চাপিয়ে দেব ঢাকা দেওয়া অবস্থায়। প্রায় 10 মিনিট আমি মিডিয়াম ফ্লেমে এইভাবেই ফুটতে দেব। দেখুন 10 মিনিট পর ঢাকা খুলে দেখছি পুরো জল ছেড়ে দিয়েছে, মানে আমি যেহেতু টক দই মিশিয়েছিলাম তাই জন্য খুব ভালো মতো জল ছেড়ে দিয়েছে, আর চিকেনটাও প্রায় অর্ধেকটা সেদ্ধ হয়ে গেছে। এবার আবারও আমি ঢাকা দিয়ে রাখবো, অল্প একটু নাড়িয়ে অবশ্য ঢাকা দিয়ে রাখলাম। এবার 5 থেকে 6 মিনিট একটু হাই ফ্লেমেই আমি এইভাবে ফুটতে দিলাম। এখানে আমি জল যোগ করিনি, পুরো রান্নাটাই হয়েছে টক দই দিয়ে। এবার খুব ভালো করে আমি একটু নেড়ে নিলাম। চিকেন প্রায় সেদ্ধ হয়ে এসছে, বেশিক্ষণ লাগে না, ম্যারিনেট করে রাখা ছিল তো আর টক দই দেওয়া আছে, তার জন্য খুব অল্প সময়ে চিকেনটা হয়ে যায়। এবার 3টে কাঁচা লঙ্কা দিলাম আর দিলাম 1 চামচের মতো কিচেন কিং মশলা। রান্না শেষ, এবারে বেশ কিছুটা ধনেপাতা কুচি আমি ওপর থেকে ছড়িয়ে অল্প একটু নাড়িয়ে নেব। এইভাবে রান্না করলে সময়টাও যেমন বাঁচে, খেতেও খুব সুস্বাদু হয়। বন্ধুরা প্লিজ বলবেন আজকের এই রেসিপি কেমন লাগলো। ভালো লেগে থাকলে যেমন বলি একটু লাইক দেবেন, আর নতুন বন্ধুরা প্লিজ যদি ভালো লেগে থাকে একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমি এখানে সব উপকরণ 4 জনের মতো হিসেব করে নিয়েছি, আপনারা আপনাদের মতো করে বাড়াবেন। এবার নামিয়ে নেব। আজ আমি আলু ছাড়াই পুরো চিকেন রান্না করেছি, বাড়িতে অবশ্যই একটু আলু দিলে সবার মনোমতো হয়, সেক্ষেত্রে আপনারা আপনাদের পছন্দ মতো আলুও দিতে পারেন। যাই হোক বন্ধুরা, প্লিজ আজ আমি এখানেই আসি, আবার পরের দিন নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব।